বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার গো। সকাল সকাল চলে আইসি। দরকার যাচ্ছে দরকার ডাকলাম, ভালো লাগে না আমার, বলে কি একদমই ভালো লাগে না। এই কাছে এই ফ্ল্যাটটাই ডাকছে, দরকার ডাকাটা ঠিক নয়, শুনেছি অনেকের কাছে। শুনতে পাচ্ছ? সহ্যটা একদম পুরো চলে গেছে, সূর্যটা একদম চোখের কাছে তো। তো চলো এবারে আমি চাটা বসিয়ে দিয়েছি। চা ফুটেও গেছে, একটুখানি আদা দিয়ে করেছি। আদা দিয়েই সাধারণত আমি চা খাই, তো সকাল সকাল আদা দিয়ে চা খেতে পারি না, ভালো লাগে বলো। আর এইদিকে আমি আর্যর যে দুধ দিয়ে যায় সেই দুধটাও আমি জাল দিয়ে দিয়েছি। চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আর্যর দুধ গরম হয়ে গেছে, আর এখানে চাও কমপ্লিট হয়ে গেছে। এবার চাটাকে আমি নামিয়ে ফেলবো। তার আগে এইখান থেকে দেখো জানলাটা খুললে দেখা যায় হচ্ছে সুন্দর একটা আকাশ। কি ভালো লাগছে না বলো? সুন্দর আকাশ, আর তার সাথে রান্না করতে করতে রাস্তা দেখি আমি, বেশ ভালো হাওয়া দিচ্ছে একদম। বক করে ফুটছে না, আমার একটা গান মনে পড়ে, কি বলো তো? বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। পারি না, করতে ইচ্ছা করে তো বলো মাঝে মাঝে। আমার এই চালটা যখন টকবক টকবক করে পড়তে, তখন আমার এই গানটাই করতে ইচ্ছা করে। চলো তো আনাজগুলো কুটে নিই, চলো কি রান্না হবে দেখা যাক। সেই মতো আনাজগুলো সব কুটে নিই। তো তারই মাঝখানে আর্য করেছে আজকে একটা ব্লান্ডার। সেটি কি করেছে বলো তো? ফ্রিজ খুলেছিলাম আমি, আর সেই সুযোগে মাঝখান থেকে এসে ফ্রিজে ছিল একটা গোলাপ জলের বোতল, আর সেই গোলাপ জলের বোতলটাকে নিয়ে ও দিল একদম ছুঁড়ে ফেলে। তো সেটা তো আর শ্যুট করা হয়নি, আর আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ গোলাপ জলটা একদমই ছিল নতুন। কি আর করা যায় বলো? দেখো এসে কি বলছে, শুধু একবার শোনো। কোথায় ঢুকে যাচ্ছিস বলে বলে বলে? আমি তুমি খেলা কর, বাইরে যা। গোলাপ জলটা ফেলে দিলি কেন তুই? ওর কথাটাই ও আর চাওড়াচ্ছে, যেটা বলেছি। চলো না, না আমার কাজ আছে। এটাতে হাত দিও না, আমি বারণ করছি তো। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি, আর হয়েছে পার্শে মাছের ঝাল, দেখতেই পাচ্ছ, সর্ষে বাটা দিয়ে হয়েছে। আর কালকে টক ছিল, সেই টক আর মসুর ডাল অল্প করে, যেহেতু শুধু আর্যর বাবা খায়,
শুধু আর্যর বাবার মতনই হয়। আর কালকে শাক চচ্চড়ি ছিল, আর মাছটা আর্যর জন্য ভাজতে হবে, আর ডিমটা আর একবার ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু বাপি এসছে তাকে দেওয়ার জন্য। তো চলো এবারে আমি আর্যর বাবার অফিসের টিফিনটাও বানিয়ে দিই, কারণ রোজই রুটি নিয়ে যায়। তো বলেই ছিল আজ টিফিন নিয়ে যাব না, বাইরে ধোসা পাওয়া যায় কিনে খেয়ে নেবো। তা আমি বললাম যে দরকার নেই ওইসব ধোসা ফোসা, যত কম খাবে বাইরের খাবার ততই ভালো। ঘরের খাবার খেলে যতটা ভালো থাকে শরীর, বাইরের খাবারে বলা তো যায় না, 5 দিনের একদিন মানুষের শরীর খারাপ করতেই পারে। সেই জন্য আমি অতটা বাইরের খাবার খাওয়াটা পছন্দ করি না। তো দেখো এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি, আর এই তো চাউমিন আছে। তো আজকে আর্যর বাবাকে মানে অফিসের টিফিনে আর কি চাউমিন দেয়া হবে, নিরামিষ চাউমিন, কিন্তু ওখানে কোনো ডিম অ্যাড করা হয় না, কারণ আর্যর বাবার টিফিন খেতে খেতে মোটামুটি 3টে 3:30 তো বেজেই যায়। হ্যাঁ, আর সেরকম হলে কখনো কখনো দিন 4টেও বেজে যায়। আর ডিম দিলে কি হয় কি কাঁচা একটা গন্ধ ছাড়ে, সেই জন্য ডিমটা দেওয়া হয় না। আর এই দেখো চাউমিনটা নিয়ে আমি বসেও পড়েছি খেতে, আর্যর বাবাকে অল্প দিয়েছি আর আমি একটু অল্প নিয়েছি, দিয়ে এবার আমি বাকিটুকু খাবো। আর এতটা খেতে হবে না, আর্য ঠামি ছাতু খাবে, ছাতু। চলো এটা খাই, এতটা আমি খেতে পাবো না, আর্য ঠামিকে দিয়ে দেবো, খাবে না। আজকে আমি সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল আমি ভাত খাওয়ার পরে আর কি আর্যকে আমি ঘুম পাড়াবো। তো সেই জন্য আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, নাহলে একটু দেরি হয়ে যায় আমার আর্যকে ঘুম পাড়াতে পাড়াতে। তো চলো যা যা রান্না হয়েছে তো তোমাদের আগেই আমি দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু মাছটা খাইনি। তো এই দেখো আমি গরম গরম ডিম ভেজে নিয়েছি, সো সেই ডিম দিয়েই আর কি খাবো আর কি। আমার ডিম দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে, গরম ডিম ভাজা তো আমার বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিয়ে এবারে, কারণ আর্যকে নিয়ে আজকে আমি যাব হচ্ছে ডাক্তারখানা, কারণ ওর প্রচণ্ড সর্দি করেছে আর ওর নাকের কাছে কেটে গেছে, তো সেই কাটাটাও ভালো হয়নি। আর একটা সাইডে দেখছি মুখের সাইডে এগুলো কিছু কিছু জায়গায় দেখছি একটু র্যাশ বেরিয়েছে, তো লাল লাল করে। তো সেই জন্য ওকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাতের রান্না মামুনি করেছে আজকে, দেখো বেগুন পোড়া আর রুটি, 3টে ভাগ করে রেখেছিল, কারণ 3জন খাবো। আমি একটু একসাথেই তোমাদের করে দেখালাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়াটা মেখে রেখেছে নুন দিয়ে, আর কাঁচা পেঁয়াজটা কেটে রেখেছে সাইডে, যার প্রয়োজন হবে সেই কাঁচা পেঁয়াজ আর কি নিয়ে নেবে। তো বেগুন পোড়া আর রুটি আজকে আমাদের রাতের খাবার। আর আসার সময় আর্যর বাবা 2টো চপ নিয়ে এসেছিল। তো চলো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে, যে কি আর কি রাতে আর কি ফাইনালি ডিনার করব আমরা। এই দেখো রুটি, বেগুন পোড়া, অল্প একটু পেঁয়াজ আর একটাই চপ আস্তে আস্তে আমি খেয়ে নিচ্ছি। রাত্রে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ঘুমাতে যাব। তো আমার সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা কিন্তু পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, কাল আবারও দেখা হবে।